কর্মজীবী নারীরা নাকি প্রস্তুতি সেই দলটি বারবার নারীদেরকে ব্যবস্থা করে যাচ্ছে। সেই ৭১ থেকে বামপন্থী ঘোষণা করার মাধ্যমে সেই দলটি নারীদের প্রতি অবমাননা শুরু করেছে, যেটি এই ২০২৬ সালে এসেও একই অবস্থানে আছে। সংগ্রামী বন্ধুগণ, এর আগে নারীকে লাঠি মারার ফলে যে জেল হয়েছিল এক নেতা, আজকে ফুল দিয়ে বরণ করতে দেখেছি আমরা সেই সুনির্দিষ্ট রাজাকারের দলকে। এরপরে শাহবাগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীকে কটূক্তি করার জন্য একটি জেলে পুরা হয়েছিল, তাকেও একইভাবে জেল থেকে ছাড়িয়ে আনা হয়েছিল। বারবার বিভিন্ন ধরনের ঘটনার মাধ্যমে তারা নারীদেরকে অবমাননা করে যাচ্ছে। সোশ্যাল মিডিয়ায় আপনারা ঢুকতে পারবেন না, প্রতিদিন আমাদের নারী নেত্রীরা বিভিন্ন শ্রেণী পেশার নারীদেরকে নিয়ে তারা বক্তব্য করে যাচ্ছে, সেগুলি আসলে মানুষের পক্ষে দেখা এবং শোনার সম্ভব হয়ে ওঠে না। আমরা এতদিন ভাবতাম হয়তো এগুলা বট বাহিনী করছে, হয়তো খুবই কম থাকে, কিন্তু আপনারা দেখছেন আমরা আবারও ভুল প্রমাণিত হয়েছি। আবারও আমরা যে বিশ্বাস করতে চেয়েছিলাম আমাদেরকে, সেখান থেকে আমরা আবারও আমাদেরকে নিচে নামতে হয়েছে। একটি দলের প্রধান কয়েকদিন আগে আল জাজিরার মতো সংবাদ মাধ্যমে তিনি বক্তব্য দিয়েছেন, সেখানে তিনি জানিয়েছেন নারীরা কোনো তাদের দলের ক্ষমতায় আসতে পারবে না। নারীর ক্ষমতায় তিনি অবমাননা করেছেন এবং পরবর্তীতে গতকালকে আমরা দেখেছি যে তার সেই আচরণে সর্বনিম্ন বহিঃপ্রকাশ ঘটেছে। তিনি একটি দলের প্রধান হয়ে, বাংলাদেশের এক্সিস্টিং রাজনৈতিক দলের প্রধান হয়ে, তিনি বাংলাদেশে যেখানে ৫২% ভোটার নারী, সেই ৫২%কে অবমাননা করে তিনি জানিয়েছেন যে কর্মজীবী নারীরা নাকি প্রস্তুতি। আপনারা ভাবতে পারেন যে একটি দলের প্রধান এইটি বলার পরেও এখনো তারা দাবি করছে বাংলাদেশের মতো জায়গায় তারা রাজনীতি করার অধিকার রাখে। সংগ্রামী বন্ধুগণ, এদের এই নারী অবমাননা, বারবার নারীকে অস্বীকার করার যে প্রবণতা, সেইটিকে আমরা রুখে দেব। তাদেরকে বাংলাদেশে যদি রাজনীতি করতে হয়, এই ৫২% ভোটার নারীর কাছে ক্ষমা চেয়ে, হাত জুড়ে ক্ষমা চেয়ে তাদেরকে বাংলাদেশে রাজনীতি করতে হবে। এছাড়া আমাদের কাছে কোনো অপশন নেই। আপনারা জানেন কিছু নারী নামধারী পুরুষের চেয়েও বড় পুরুষ কিছু নারী আছে যারা নিরপেক্ষ বলে দাবি করে, তাদের গলার স্বর গতকাল থেকে বন্ধ হয়ে আছে। তাদের গলার স্বর বাধ্য, যদি হিজাব নিয়ে কেউ কোনো কথা বলতো, কিন্তু সাধারণ নারীদের, সাধারণ কর্মজীবী নারীদের নিয়ে তাদের কোনো কথা ফুটে না। আপনারা জানেন যে একটা ভাইরাল শিক্ষিকা আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে, যিনি কথায় কথায় বিভিন্ন ভাবে নিজের রাজনৈতিক উদ্দেশ্য সফল করার জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং অন্যান্য সংগঠনকে দোষারোপ করে থাকেন। তাকে বলতে চাই, ঘুম থেকে উঠুন। আমি আপনাকে প্রস্টিটিউট দেখেছে, আপনি একজন কর্মজীবী নারী, আপনাকে প্রস্টিটিউট ডাকা হয়েছে। জানতে চাই আপনি নারী পুরুষ